বন্ধু, তুমি যদি ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের প্রার্থী হয়ে থাকো, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে র্যালি অ্যাডমিট কার্ড নিয়ে আপডেট দেবো। ওকে, তুমি যদি র্যালি অ্যাডমিট কার্ড আপডেট জানতে চাও, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ করবে না। ওকে, প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা শর্ট লিস্টেড হয়েছো তারা কিন্তু র্যালি জন্য ডাক পাবে, অর্থাৎ সেকেন্ড ফেজের জন্য ডাক পাবে। সেকেন্ড ফেজে কী কী হবে, তোমাদের পিইটি পিএমটি হবে। অর্থাৎ পিইটি পিএমটিতে তোমাদের কী কী হবে, তোমাদের হাইট চেক হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের রানিং হবে, বুকের ছাতি অর্থাৎ চেস্ট চেক হবে, তার সঙ্গে সঙ্গে ওজন চেক হবে, তোমাদেরকে অ্যাডাপ্টেবিলিটি টেস্ট দিতে হবে, তোমাদের জিগজ্যাগ ব্যালেন্স হবে, বিম হবে, এগুলো কিন্তু তোমাদের হবে। তার সঙ্গে সঙ্গে মেডিকেল এক্সামিনেশান হবে। তোমাদের ডেটও কিন্তু দেওয়া হয়েছে, যারা শর্টলিস্টেড হয়েছে 11 থেকে 21 জুলাই তোমাদের র্যালি হবে। এই 10 দিনের মধ্যে তোমাদের পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে। কোন কোন ডিস্ট্রিক্টের প্রার্থীরা, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই 4টি জেলার প্রার্থীরা কিন্তু এই র্যালিতে ডাক পাবে। অর্থাৎ এই 4টি জেলার প্রার্থীদেরই কিন্তু অ্যাডমিট কার্ড আসবে। বাকি বহরমপুর, কলকাতা, শিলিগুড়ি যারা রয়েছে তাদের কিন্তু এখন কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড পাবে না, তোমাদেরকে অপেক্ষা করতে হবে। তো তোমাদের 11 থেকে 21 জুলাই তোমাদের র্যালি হতে চলেছে। তার সঙ্গে সঙ্গে তোমাদের যে র্যালি সেটা কিন্তু আরসিটিসি গ্রাউন্ড ব্যারাকপুরে হতে চলেছে, আরসিটিসি গ্রাউন্ডে। ওকে, তো একই গ্রাউন্ডে 11 থেকে 21 জুলাই অল ডিস্ট্রিক্ট, অর্থাৎ আমাদের কলকাতা জেডারোর আন্ডারে যেসব 11খানা আর্মি রিক্রুটমেন্ট অফিস রয়েছে, এই 11খানা আর্মি রিক্রুটমেন্ট অফিসের আন্ডারে যারা নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং সিপাহি ফার্মাতে অ্যাপ্লিকেশন করেছিল, যারা শর্টলিস্টেড হয়েছে, তাদের কিন্তু র্যালি হবে 11 থেকে 21 জুলাই। সেটি কিন্তু ব্যারাকপুরেই হতে চলেছে, আরসিটিসি গ্রাউন্ডে। ওকে, সকলের যারা নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং সিপাহি ফার্মাতে অ্যাপ্লিকেশান করেছিল এবং যারা পাস করেছে তাদের। তো মেন ব্যাপার এটা, বা মেন টপিক এটাই যে তোমাদের এখনও পর্যন্ত কিন্তু অ্যাডমিট কার্ড আসলো না কেন, বা এখনও পর্যন্ত তোমরা অ্যাডমিট কার্ড হাতে কেন পেলে না। যেহেতু তোমাদের যে র্যালি সেটা কিন্তু তোমাদের 11 তারিখ থেকে শুরু হতে চলেছে, হাতে তোমাদের কিন্তু সময় নেই। আজকে তোমরা জানো যে 5 তারিখ, আর তোমাদের হাতে 5 দিন রয়েছে। 11 তারিখ থেকে যদি তোমাদের র্যালি শুরু হয় তাহলে আর তোমাদের হাতে 5 দিন রয়েছে। কিন্তু আর্মিতে এই ভুলটা তোমাদের হয় না। আর্মিতে এর আগে প্রিভিয়াস যে ভ্যাকান্সি, সেখানে 20 দিন আগে অ্যাডমিট কার্ড চলে এসেছিলো। কিছু আর্মি যেসব আর্মি র্যালিগুলো এবছর শুরু হয়েছে, সেখানে 7 থেকে 10 দিন আগে অ্যাডমিট কার্ড চলে এসেছে। ওকে, কিন্তু এখনও পর্যন্ত তোমাদের ব্যারাকপুর আর্মি র্যালির অ্যাডমিট কার্ড এলো না। সেটি আমি তোমাদেরকে লাইভ চেক করে দেখাবো এবং তোমরাও কিন্তু চেক করতে পারো। ওকে, তো কেন আসলো না তোমাদের অ্যাডমিট কার্ড, বা অ্যাডমিট কার্ড কি তোমাদের আসবে না, বা র্যালি কি তোমাদের পিছিয়ে যাবে? তোমরা জানো যে এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি কিন্তু লাগাতার হবে। তো সেই কারণে কি তোমাদের র্যালি পিছিয়ে যাবে, বা গ্রাউন্ড ঠিক হয়নি, বা গ্রাউন্ডের অবস্থা খারাপ? তো আমি তোমাদেরকে সেও আপডেট কিন্তু দিয়ে দেবো। ওকে, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এবং এরকম ব্যারাকপুর আর্মি র্যালির সম্পূর্ণ তথ্য তুমি যদি জানতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে ব্যারাকপুর আর্মি র্যালির সম্পূর্ণ তথ্য তোমরা কিন্তু জানতে পারবে। র্যালি যখন চলবে তখন তোমাদের কেমন ব্যাচ হচ্ছে, কত করে দৌড়ানো হচ্ছে, কত পাস করছে, মেডিকেলে কেমন বাদ যাচ্ছে, সম্পূর্ণ তথ্য তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো প্রথমত আমি তোমাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখব যে তোমাদের অ্যাডমিট কার্ড দিয়েছে কিনা, তারপরে অন্যান্য আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, তোমরা নিজেরাই অ্যাডমিট কার্ড চেক করো যে তোমাদের অ্যাডমিট কার্ড এসেছে কি আসেনি। তো অ্যাডমিট কার্ড চেক করার জন্য যারা শুধুমাত্র পাস করেছো, যারা শর্টলিস্টেড হয়েছো, যাদের লিস্টে নাম এসেছে, তাদেরই কিন্তু অ্যাডমিট কার্ড আসবে। অন্য যারা ফেল করেছে তারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। তো অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে? দেখো, প্রথমত জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ওপেন করে নেবে। গুগল বা ক্রমে গিয়ে তোমরা সার্চ করবে জয়েন ইন্ডিয়ান আর্মি nic.in। প্রথমে যে একটা ওয়েবসাইট পেয়ে যাবে, সেখানে ক্লিক করবে এবং একটা ক্যাপচার তোমাদেরকে দিতে হবে। সেই ক্যাপচার তোমরা দিয়ে লগ ইন করলেই তোমরা এরকম পেজে চলে আসবে। তো এই যে পেজ তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের পেজ। তো এখানে আসার পরে তোমরা নিচে তোমরা স্ক্রল করবে এবং এখানে তোমরা দেখতে পেয়ে যাবে JCOOR অগ্নিবীর অ্যাপ্লাই লগ ইন বলে একটা অপশান দেখতে পেয়ে যাবে। এই অ্যাপ্লাই অপশানে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা ক্লিক করবে, আরও একটি পেজ তোমাদের কাছে খুলে চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ আমার ক্যাপচার নিচ্ছে, তো তোমাদের ক্যাপচার কিন্তু নেবে না। তো যখনই তোমরা অ্যাপ্লাই লগ ইনে ক্লিক করবে, এরকম পেজ খুলে চলে আসবে। এখানে তুমি তোমার মেল আইডিটা দিয়ে দেবে, অর্থাৎ যে মেল আইডি তুমি অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড, তোমাদের ইউজার নেম তোমাদের মেল আইডিটাই হবে। তো মেল আইডি তোমরা ফর্মে পেয়ে যাবে, সেই মেল আইডি তোমরা দিয়ে দেবে।
বা তোমরা সেই মেল থেকে অনেক SMS পেয়েছো সেই মেলটা দিয়ে দেবে। এবং পাসওয়ার্ড তুমি যেটা অ্যাপ্লিকেশন করার সময় যে সাইবার ক্যাফ থেকে তোমাকে যে পাসওয়ার্ড তৈরি করে দেওয়া হয়েছিল সেই পাসওয়ার্ড তুমি এখানে ফিল করবে। এবং যে ক্যাপচার তোমরা দেখতে পাচ্ছ ক্যাপিটাল এবং তোমাদের ক্যাপচার দেওয়া হয়েছে, এই ক্যাপচার তোমরা এই বক্সে ফিল করবে। যদি তুমি পাসওয়ার্ড ভুলে যাও তাহলে এখান থেকে তুমি কিন্তু ফরগেট পাসওয়ার্ড করতে পারবে। ইউজার নেম ভুলে গেলেও কিন্তু এখান থেকে ইউজার নেম তুমি ফরগেট করতে পারবে। তবে তুমি ইউজার নেম ভুলবে না, তোমার ফর্মে কিন্তু মেল আইডিটা পেয়ে যাবে। তারপরে এখানে যে লগ ইন টু কনফার্ম দেখতে পাচ্ছ, এই লগ ইন টু কনফার্ম অপশানে ক্লিক করবে। তো আমি একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড আমি ফিল করছি, কারণ আমাকে একজন মেল করে পাঠিয়েছে তার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা, তো সেটি আমি তোমাদেরকে ফিল করে দেখাচ্ছি। তুমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তুমি যখনই লগ ইন করবে এইরকম পেজ তোমাদের কাছে খুলে চলে আসবে। এখানে তোমাদের পুরো ডাটা থাকবে, অর্থাৎ তোমার অ্যাড্রেস থাকবে। তো এখানে তোমরা তোমাদের প্রোফাইল খুলে চলে আসবে। এখানে তোমাদের নাম পেয়ে যাবে ওয়েলকাম, তোমাদের যে নাম সেই নামটা তোমরা দেখতে পেয়ে যাবে, তোমার নামটা দেখতে পেয়ে যাবে। তো নামের ওপরে তোমরা কিন্তু ক্লিক করবে। যখনই তোমরা নামের ওপরে ক্লিক করবে, তো নামের উপরে তোমরা ক্লিক করার পরে আরও একটি পেজ খুলে চলে আসবে, সেটা কিন্তু তোমাদের প্রোফাইল, এবং সেখানে তুমি তোমার ফটো দেখতে পেয়ে যাবে এবং তোমার পুরো ডিটেলস দেওয়া থাকবে। ওকে, তো সিম্পল তোমরা কি করবে, তোমরা বাঁদিকে দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু অনেক রকম তোমরা ড্যাশবোর্ড দেখতে পেয়ে যাবে। তোমার প্রোফাইল, অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক, হিস্ট্রি অফ অ্যাপ্লিকেশন, তুমি কতগুলো অ্যাপ্লিকেশন করেছো, চেঞ্জ পাসওয়ার্ড, এখান থেকে তুমি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, র্যালি অ্যাডমিট কার্ড, এফিডেভিট, তার সঙ্গে সঙ্গে ফিডব্যাক দিতে পারবে, আধার ভেরিফিকেশন করতে পারবে, অনলাইন সিই অ্যাডমিট কার্ড এখান থেকে ডাউনলোড তোমরা করতে পারবে। তো যারা এফিডেভিট করোনি এখনও, তো এখান থেকে এফিডেভিট যে ফরম্যাটটা সেই ফরম্যাটটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। সেই ফরম্যাটটা তোমরা কি করবে, কোর্টে নিয়ে যাবে এবং কোর্টে নিয়ে যাওয়ার পরে সেই ফরম্যাট অনুসারে তোমরা কিন্তু 10 টাকার স্ট্যাম্প পেপারে এফিডেভিট করে নেবে। ওকে, তোমাদেরকে দেখাবো কেমন এফিডেভিট হয়ে থাকে বা কেমন কী করতে হয়, নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো এখানে যে র্যালি অ্যাডমিট কার্ড বলে একটা অপশান দেখতে পাচ্ছ, এই র্যালি অ্যাডমিট কার্ড অপশানে তোমরা যখনই ক্লিক করবে তখনই তোমাদের কাছে এরকম পেজ খুলে চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সাফ লেখা রয়েছে নো রেকর্ড ফাউন্ড, অর্থাৎ কোনো প্রকার কিন্তু এখনও পর্যন্ত তোমাদের অ্যাডমিট কার্ড আসেনি। তোমরা নিজে চেক করো একবার, নিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও যে তোমাদের অ্যাডমিট কার্ড এসেছে কি আসেনি। তো এখানে দেখতে পাচ্ছ এরকম তাদের পেজ অর্থাৎ ফাঁকা রয়েছে। যদি অ্যাডমিট কার্ড আসতো তাহলে এখানে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড শো হয়ে যেত এবং সেটাকে তোমরা PDF আকারে ডাউনলোড করে, ফাইলে ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করতে পারতে। কিন্তু কোনো প্রকার এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড আসেনি। তো অ্যাডমিট কার্ড তোমাদের কেন আসেনি বা কেন আসলো না এখনও পর্যন্ত, দেখো তোমাদের অ্যাডমিট কার্ড আজকেও কিন্তু আসতে পারে, আজকেও আসার সম্ভাবনা রয়েছে। তবে গ্রাউন্ডের খবর কিন্তু আমরা এখনও পর্যন্ত পাইনি যে তোমাদের গ্রাউন্ডের অবস্থা কেমন রয়েছে, তোমাদের গ্রাউন্ড রেডি হয়েছে কি হয়নি, এখনও পর্যন্ত কোনো প্রকার আপডেট কিন্তু পাইনি। তো তোমরা যারা গ্রাউন্ডে গিয়েছো বা গ্রাউন্ডের খবর তোমাদের কাছে রয়েছে, তোমাদেরকে টেলিগ্রামে ইনফর্ম করতে পারো বা কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো, তাহলে সে বিষয়ে আমরা খবর নিয়ে নেব। তো তোমাদের এখনও পর্যন্ত কেন অ্যাডমিট কার্ড আসলো না, তোমাদের কি র্যালি পিছিয়ে যাবে? দেখো তোমাদেরকে বলেছি যে দুর্যোগ বা বিপর্যয় যদি হয় তাহলেই শুধুমাত্র তোমাদের র্যালি কিন্তু পিছিয়ে যেতে পারে। ওকে, নচেত তোমাদের র্যালি পিছাবার কোনো কারণ নেই। যে ডেট আমি তোমাদেরকে দেখালাম সেই ডেটেই কিন্তু তোমাদের র্যালি হবে। তবে এখনও পর্যন্ত কেন তোমাদের অ্যাডমিট কার্ড আসলো না, দেখো আজকালেও তোমাদের অ্যাডমিট কার্ড আসতে পারে। অ্যাডমিট কার্ড তোমাদের আসবে, অবশ্যই আসবে। যদি তোমাদের সেই ডেটে র্যালি হয় তাহলে তোমাদের আজ বা কালকের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসবে। যদি আজ কাল বা পরশুর মধ্যে অ্যাডমিট কার্ড না আসে তাহলে কিন্তু তোমাদের র্যালি কিন্তু পিছিয়ে যাবে। ওকে, র্যালি কিন্তু তোমাদের যে ডেট দেওয়া হয়েছে সেই ডেটে কিন্তু তোমাদের র্যালি হবে না। ওকে, যেহেতু তোমাদের দুর্যোগ বিপর্যয় চলছে এই জন্য হয়তো তোমাদের অ্যাডমিট কার্ড আসেনি। তো আমি চেক করছি, প্রতিদিনই তোমাদের চেক করছি একবার দুবার করে। যদি অ্যাডমিট কার্ড চলে আসে তো অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে অ্যাডমিট কার্ড এসেছে। যদি আজকালের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড না আসে তাহলে কিন্তু তোমাদের র্যালি পিছিয়ে যাবে। তো এখন পর্যন্ত এই আপডেটটাই রয়েছে, কোনো প্রকার আপডেট কিন্তু তোমাদের অফিসিয়ালিভাবে কিন্তু এখনও পর্যন্ত নোটিশের মাধ্যমে অ্যানাউন্সমেন্ট করা হয়নি। যদি তোমাদের র্যালি পিছিয়ে যায় তাহলে কিন্তু তোমাদের শর্ট নোটিশ দিয়ে দেবে। তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।